আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি পকেট পাটিসাপটা পিঠা। তো এর জন্য আমি 300 গ্রাম চিনি গুঁড়া পোলাওর চাল 1 ঘন্টা ভিজায়া তারপর এইভাবে একটু পেস্ট করে নিছি ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন না চালের গুঁড়া বানাবেন, সেটাও বানাতে পারেন। এখন আমি পাটিসাপটার জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নিব। এর জন্য দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু লবণ তো মিষ্টি জিনিসে দিতেই হয়, তাই না? এখন দিব চিনিটাও আপনারা যে যার যতটুকু মিষ্টি খান অতটুকু দিয়ে নেবেন। আমি এখানে দিব 1/2 কাপের মতো। এবার প্রথমে চিনিটাকে মিশাই নিব। আর কেউ যদি মনে করেন যে চাল ছাড়া বানাবেন, চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন। এখন একটু একটু করে পানি দিব আর ব্যাটারটা রেডি করে নিব। আর এই চালের গোলাটা যখনই গোলাবেন, পানি কিন্তু একসাথে দিতে যাবেন না, একটু একটু করে দিবেন আর গোলায় নিবেন। আর চিনিটাও একটু মুখে দিয়ে ট্রাই করে নিবেন। এই যে দেখেন, বক্স পাটিসাপটার ব্যাটারটা এইরকম হবে। আমি আরেকটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন, হয়ে গেল ব্যাটার রেডি করা। এখন এটা সাইডে রেখে প্রথমে পাটিসাপটার জন্য তো খিরসা লাগবে। তো খিরসার জন্য এখানে আমি 1.5 লিটার দুধ আরো 1 ঘন্টা আগেই বসাই দিছি, একটু ঘন করে নিলাম। এখন খিরসাটা বানাই নিব। তো খিরসা বানানোর জন্য প্রথমে দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও চলবে। তো দিলে হয় কি, খিরসাটা আর একটু টেস্ট হয়, তাই না? যেহেতু এত কষ্ট করে পিঠা বানিয়ে খাবো, তো স্বাদ তো বাড়ানো চাই। এই যে এখন দিয়ে দিব 3 চামচ চিনি। চিনিটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি ছিল, এখন আমি হাই ফ্লেম করে দিলাম। করে এখন এই দুধের মধ্যে 4টা এলাচ ফাটাইয়া দিয়ে দিলাম। আজকের এই পাটিসাপটা পিঠা বানানো যেমন সহজ, খাইতে তেমনি টেস্টি। তো প্লিজ আমার ভাই বোনেরা, যারা পিঠা পছন্দ করেন, আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বানাবেন। আর যদি একটুও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন। এই যে এখন খিরসা বানানোর জন্য এখানে আমি আমি যে চালের গোলা বানিয়ে রাখছি, এখানে এই যে এখান থেকে 1 চামচ চালের গোলা বা ব্যাটার দিয়ে দিব খিরসার জন্য। দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে খিরসাটা বানিয়ে নিব। এখন এই পর্যায়ে দিব 1 পিঞ্চ লবণ, কারণ আমি এখানে চালের গোলা দিছি, এই কারণে দিয়ে দিলাম, তাহলে টেস্টটা ভালো আসবে। এখন নেড়ে নেড়ে খিরসাটা বানানোর পালা। তো আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন, পিঠা খেতে মন চাইলে এই রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে নেবেন পকেট পাটিসাপটা গুলা। আর এই খিরসা যখন বানাবেন, অনবরত নেড়ে নেড়ে কিন্তু বানাতে হবে, না হয় পাতিলের তলায় লেগে যাবে। দেখেন মাশাআল্লাহ, অলমোস্ট হয়ে যাচ্ছে আমার খিরসাটা। আর সুন্দর ফ্লেভারও চলে আসছে। যে দেখেন মাশাআল্লাহ, খিরসাটা হয়ে গেল। আর এত সুন্দর ফ্লেভার আসতেছে, কি বলবো আপনাদের সাথে। আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন। এই যে দেখেন। আর এইখানে আপনারা কেউ চাইলে নারকেল দিতে পারেন, নারকেলটা দিলেও ভালো লাগে, কিন্তু আমার ছেলে মেয়েরা নারকেলটা অতটা পছন্দ করে না, যার কারণে দিলাম না। এই যে হয়ে গেল। এখন ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। একটা সাইডে রেখে আমি পিঠাগুলা বানানো শুরু করব। এই যে একটা আমি লোহার তাওয়া বসাই দিছি, এখন সামান্য একটু তেল দিয়ে দিব। চুলাটা তো জ্বালানোই আছে। এখন একটা টিস্যু দিয়ে একটু ব্রাশ করে দিব। পিঠাগুলা বানানো একেবারে সহজ। এই যে এখন পিঠাগুলা বানানো শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চুলার আঁচটা কিন্তু আছে মিডিয়াম ফ্লেমে। এইভাবে নিয়ে নিয়ে দিয়ে দিব। আর একটু লাগবে, একসাথে দিতে যাবেন না, একটু একটু করেই দিতে হবে এই পিঠাটা বানাতে হলে। এখন একটা চামচ দিয়ে এইভাবে এই দিক থেকে এই দিক করে দিব। যে সাইডটা কম আছে, এই চামচ দিয়েই আবার একটু দিয়ে দিব।
একটু ধৈর্য ধরে বানাবেন পিঠাগুলা, দেখতেও সুন্দর হবে, খাইতেও অসম্ভব টেস্টি হবে। এই যে আরেকটু নিয়ে নিলাম। বেশ, হয়ে গেল দেয়া। এখন আমি ঢাকনাটা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। এখন ঢাকনাটা উঠাই নিব। দেখেন মাশাআল্লাহ, এই পর্যায়ে দিয়ে দিব খিরসাটা যে বানায় রাখছি সেটা এই মাছ বরাবর দিয়ে দিব। দিয়ে এখন পিঠাটা এই যে এইভাবে করে উপরে দিয়ে দিব। এটা একটু হাত দিয়ে দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ, হয়ে গেল পাটিসাপটা পিঠা। এখন একটু উল্টাই দিব। এই যে, সময়ও কিন্তু বেশি একটা লাগে না। এখন এই যে নামাই নিব। এই যে দেখেন। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানাই। আবার একটু তেলটা ব্রাশ করে দিব। আবার এইভাবে করে পিঠাটা দিয়ে দিব। কারণ আমরা পাটিসাপটা তো অনেক রকমের খেয়েছি, তো এবার না হয় এইভাবে করে পিঠাটা বানায় খেয়ে দেখবো যে কেমন হয়। শেপটা একটু চেঞ্জ করে দিলাম। আর এই পিঠাটা তো আমি চিনি দিয়ে বানালাম, আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও বানাতে পারেন। একটু উঠে যাবে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আর একটু এইভাবে চামচে দিয়ে দিবেন, কিচ্ছু হবে না। এখন আবার ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা উঠাই নিলাম। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা এই রেসিপিটা ফলো করে একেবারে সহজভাবে আপনারা পিঠাটা বানায় নিতে পারবেন। এখন দিয়ে দিব আবার খিসাটা। আমি তো A to Z আপনাদের সাথে শেয়ার করলাম, খিসা থেকে পুরো পিঠার রেসিপিটা। এই যে আবার এইভাবে দিয়ে দিব। এই যে এই হাতটা। এখন আবার একটু উল্টাই দিব। এই যে দেখেন মাশাআল্লাহ, হয়ে গেল। এই যে, এই যে দেখেন মাশাআল্লাহ, পকেট পাটিসাপটা গুলা বানাই নিলাম। এই যে দেখেন পকেট, পুরোপুরি পকেট। এই যে এইভাবে অবশ্যই আপনারা বানায় খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি কিন্তু অনেকগুলা পিঠা বানাইছি, খেয়ে দিয়ে ফিনিশ। এত মজা হয়েছে। তো এটা একটু সাইডে রাখি, এরপর আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাই। এই যে দেখেন পকেটগুলো, এই যে পকেটটা বুঝতে পারতেছেন কিনা। এই যে, এই যে এখন পকেট চুরি করে খুলে ফেলবো, ভিতরে কি আছে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও, পকেটের ভিতরে খিরসা। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইরকম খিরসা দিয়ে পকেট বানিয়ে নিবেন, তাহলে আর চুরি হবে না, ডাকাতি হবে। তো আমি একটু যোগ করলাম আমার প্রিয় ভাই বোনেরা। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, পকেটগুলো কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। তো যাই হোক, আজকে তো আমি একেবারে অল্প উপকরণ, অল্প সময়ের মধ্যেই আমার বাসার সবার জন্য বানিয়ে নিলাম পকেট পাটিসাপটা। আপনারাও বানান, খান, আমাকে কমেন্টসে জানান। তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।